কলকাতায় আইনি প্রক্রিয়া শেষ না হওয়ায় আজ দেশে আসেনি অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ। ডেপুটি হাইকমিশনার জানান, কাল বেনাপোল সীমান্ত দিয়ে কুষ্টিয়ার একই পরিবারের 4 সদস্য সহ 5 জনের মরদেহ আসবে। অন্যদিকে ভোমরা সীমান্ত দিয়ে পাঠানো হবে বাকি একজনের মরদেহ। এছাড়া পরিবারের অনুরোধে স্থানীয় প্রশাসনের সম্মতিতে একজনের সৎকার হবে কলকাতাতেই। কলকাতার হোটেলে হওয়া অগ্নিকাণ্ডে নিহত 7 বাংলাদেশির মরদেহ এখনও রয়েছে মর্গে। ময়নাতদন্ত শেষ, তবে আইনি জটিলতায় আটকা দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া। কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশন জানিয়েছে, সর্বাত্মক চেষ্টা করা হলেও শুক্রবার নির্দিষ্ট সময়ে শেষ হচ্ছে না আইনি প্রক্রিয়া। তাই শনিবার পাঠানো হবে মরদেহগুলো। আজকে আমরা সব ফর্মালিটিস গুলো সম্পন্ন করে রাখবো, যাতে আগামীকাল সকালের মধ্যে ফার্স্ট আওয়ারে এই মৃতদেহগুলো বাংলাদেশের পথে রওনা হয়ে যেতে পারে। ডেপুটি হাই কমিশন জানিয়েছে, কুষ্টিয়ার একই পরিবারের 4 জন সহ আরও একজনের মরদেহ ফিরবে পেট্রাপোল বেনাপোল সীমান্ত দিয়ে, আর ঘোজাডাঙ্গা ভোমরা সীমান্ত দিয়ে এক নাগরিকের মরদেহ ফিরবে বাংলাদেশে। কুষ্টিয়া 4 জন, একই পরিবারের 4 জন এবং ঢাকার যে একজন আছে তার মরদেহ বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করেছি। এবং আর সাতক্ষীরার একজন SM আলিমুজ্জামান, ওনার মরদেহ ওনার পরিবারের ইচ্ছা অনুযায়ী ঘোজাডাঙ্গা ভোমরা সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। পরিবারের অনুরোধে নিহত এক নারীর সৎকার হবে পশ্চিমবঙ্গেই। মিলেছে স্থানীয় প্রশাসনের অনুমতিও। থানা থেকে আমরা হ্যান্ডওভার করবে, আমাদের হ্যান্ডওভার করে আমরা এখানে কোথাও আছে সৎ কাজটা শেষ করব। এখানেই করবেন? হ্যাঁ, এখানে নিয়ে যাবেন না? না, নিয়ে যাব। ও আপনারা এখানেই যা করার? হ্যাঁ, এখানেই করব। বুধবার গভীর রাতে হোটেল শিখা ইনে ঘটে ভয়াবহ অগ্নিকাণ্ড। প্রাণ যায় 9 জনের, যার মধ্যে 7 জনই বাংলাদেশি। দগ্ধদের মধ্যেও বেশ কয়েকজন বাংলাদেশি রয়েছে। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।